সূরা আল বাকারা বা গরু-এর নামকরণ গরু করা হয়েছে কারণ এই সূরায় বনী ইসরায়েলের একটি ঘটনার উল্লেখ আছে, যেখানে একটি গরুকে জবাই করার নির্দেশ দেওয়া হয়েছিল। আয়াত ৬৭। বনী ইসরায়েলের মধ্যে একটি হত্যাকাণ্ড ঘটেছিল এবং হত্যাকারীকে শনাক্ত করা যাচ্ছিল না। আল্লাহ তাআলা এই রহস্য উন্মোচনের জন্য মূসা পরে আলাইহের মাধ্যমে তাদের একটি গরু জবাই করার নির্দেশ দেন। কিন্তু বনী ইসরায়েলরা তাদের স্বভাবসুলভ প্রশ্ন ও বিতর্কের মানসিকতা নিয়ে এই আদেশকে উপহাস মনে করে। তারা ভাবে, একটি গরু জবাই করার সাথে হত্যাকারীকে খুঁজে বের করার কি সম্পর্ক থাকতে পারে। আয়াত ৬৮। তারা সরাসরি আদেশ পালন না করে আরও প্রশ্ন করে নির্দেশকে কঠিন করে তোলে। মূসা পরে আলাইহে আল্লাহর পক্ষ থেকে জানান যে গরুটি খুব বেশি বৃদ্ধও হবে না, আবার খুব বেশি অল্প বয়সীও হবে না, বরং মধ্যবয়সী হতে হবে। আয়াত ৬৯। পূর্বের আয়াতের মতো তারা আবারও গরুর বৈশিষ্ট্য নিয়ে প্রশ্ন করে, এবার তারা জানতে চায় গরুর রং কেমন হবে। আয়াত ৭০। তারা সুনির্দিষ্টভাবে জানতে চায় কোন ধরনের গরু। আয়াত ৭১। বনী ইসরায়েলের একের পর এক প্রশ্নের পর আল্লাহ তাআলা এবার গরুর চূড়ান্ত ও সুনির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো বলে দেন। গরুটি এমন হতে হবে যা দিয়ে কখনো জমি চাষ করা হয়নি বা খেতে পানি সেচ দেওয়া হয়নি, অর্থাৎ এটি এমন একটি গরু যা কঠোর পরিশ্রমের জন্য ব্যবহৃত হয়নি। অবশেষে তারা সেই গরুটি খুঁজে বের করে জবাই করে, যদিও তারা ইনিশিয়ালি কাজটি করতে অনিচ্ছুক ছিল এবং অনেক টালবাহানা করেছিল। আল্লাহ তাআলা তাদের জন্য প্রথমে একটি সহজ নির্দেশ দিয়েছিলেন, যে কোনো গরু জবাই। কিন্তু তাদের প্রশ্ন করার কারণে নির্দেশটি ধীরে ধীরে আরও সুনির্দিষ্ট ও কঠিন হয়ে ওঠে। এই ঘটনা মুসলমানদের জন্য একটি শিক্ষা যে আল্লাহর আদেশ এলে তা বিনা বাক্যব্যয়ে মেনে নেওয়া উচিত। অতিরিক্ত প্রশ্ন করে কাজকে কঠিন করা উচিত নয়। এই ঘটনার মাধ্যমেই সেই হত্যাকারীকে শনাক্ত করা সম্ভব হয়েছিল, যখন গরুর একটি অংশ দ্বারা মৃতদেহকে স্পর্শ করা হয় এবং মৃত ব্যক্তি আল্লাহর ইচ্ছায় জীবিত হয়ে হত্যাকারীর নাম বলে দেয়।